পৃথিবীতে সব মানুষের অধিকার আছে নিজের পায়ে দাঁড়ানোর। তাই ফার্স্টে নিজের পায়ে দাঁড়াও, নিজে ইনকাম করে নিজে চাকরি করে নিজে মাথা উঁচু করে বাঁচো, যাতে কারো দয়ার দানে তোমাদেরকে না বাঁচতে হয়। তোমাদের সবাইকে আমার একটা কথাই বলার, নিজের পায়ে দাঁড়াও, নিজে চাকরি করো, নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে মাথা উঁচু করে বাঁচো, যাতে কারো দয়ার দানে তোমাদেরকে না বাঁচতে হয়। নমস্কার বন্ধুরা, আমি সম্রাট রায়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্রাট রায় চ্যানেলে আমার হৃদয় থেকে তোমাদেরকে অভিনন্দন। দেখতেই পাচ্ছ আমি এখন পুকুর পাড়ে আছি। পুকুর পাড়ে প্রচণ্ড মেঘ করেছে, আর জলটা তোমাদেরকে আমি দেখাতে আসলাম, জলটা দেখাচ্ছি, তার আগে আমি বলে নিই কথাগুলো। যাক, প্রচণ্ড মেঘ করেছে, এক্ষুনি ঝড় বৃষ্টি আসতে পারে, মানে চারিদিকে প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে। এখন তো যখন তখন বৃষ্টি আসছে, মানে এখন বৃষ্টি হচ্ছে আবার পরে এক্ষুনি বৃষ্টি হচ্ছে, এরকম ঠিক হয়ে গেছে। যাক, তোমরা দেখো পুকুরের জলটা কেমন বেড়েছে। পুকুরের জলটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো পুকুরের জলটা কীভাবে বেড়ে গিয়েছে। আর হচ্ছে আকাশে দেখো কীরকম মেঘ করেছে, আকাশেও প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে। যেমনি মেঘ করেছে আকাশে, তেমনি পুকুরের জলটা বেড়ে গিয়েছে। আর প্রচণ্ড পরিমাণ হাওয়া বইছে, মানে ঝড় বৃষ্টি আসতে পারে, এক্ষুনি মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। আর আজকে হচ্ছে আমাদের মনসা পুজো, আমাদের আজকে রান্না করতে নেই, ওই জন্য দুপুরবেলা চিড়ে, আম, কলা, দই এসব খেয়েছি। আর রাত্রিবেলা রান্না করতে আছে আমাদের, সকালবেলাটা দুপুরবেলাটা রান্না করতে নেই, রাত্রিবেলা আবার রান্না বান্না সবই করবে। আর হচ্ছে তোমাদের মনসা পুজো আছে কিনা, তোমরা মনসা পুজো পালো কিনা আমাকে কমেন্ট করে জানিও। আমাদের প্রত্যেকটা মনসা পুজোই পালতে হয়, মনসা পুজোগুলো সবই আমাদের আছে। যাই হোক, আর সেদিনকে রথের মেলায় গিয়েছিলাম, ভেবেছিলাম রথের মেলাটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু রথের মেলায় যখনই গেছি তখনই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি চলে এসেছে, যার কারণে আমি তোমাদের সাথে রথের মেলাটা শেয়ার করতে পারিনি। কিন্তু উল্টো রথের দিন তোমাদের সাথে আমি রথের মেলাটা অবশ্যই শেয়ার করব। আর তা বাদেও আমাদের বাড়িতে যে রথটা হয়, পুজো হয় প্রতি বছর আমি যে পুজোটা আমি যে রথ পুজোটা প্রতি বছর করতাম, যাই হোক সেই পুজোটা এখন আমার কাকার ছেলে প্রতি বছর করছে। যাই হোক, আমাদের বাড়ির রথটাও তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। আর তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা সবাই বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই আমার পাশে থেকো, কারণ তোমরা না পাশে থাকলে তোমরা যারা আমার ভিডিওটা দেখবে, তোমরা প্রত্যেকেই আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি এই পথে এগোতে পারবো না, কারণ আমার এই পথটা এগোতে গেলে তোমাদের সাপোর্ট আমার অবশ্যই চাই। তোমরা প্রত্যেকে আমাকে সাপোর্ট করো বা আমার পাশে থেকো, তবে আমি এগোতে পারবো। যাই হোক, আমি তোমাদেরকে দেখালাম পুরোটা, প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি আসছে, পুরো মেঘ করেছে। আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আমি লাঞ্চ করলাম, লাঞ্চ করে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি যে পুকুরের জলটা কতটা কি বেড়েছে। আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম পুকুরের জলটা, কিন্তু তখনও পুকুরের জলটা থেকে এতটা বাড়িনি, কিন্তু এখন পুকুরের জলটা অতিরিক্ত বেড়ে গিয়েছে, যার ফলে ওই জন্য পুকুরের জলটা তোমাদেরকে আমি দেখালাম যে আগের তুলনায় পুকুরের জলটা আরও বেড়ে গিয়েছে। যাই হোক, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের মনসা পুজো সবার আছে কিনা সেটাও কমেন্ট করে আমাকে জানিও। যাই হোক, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর হচ্ছে তাহলে যাই হোক, উল্টো রথের দিন তোমাদের সাথে আমি মেলাটা শেয়ার করবো অবশ্যই। আমি তোমাদেরকে বলেছিলাম যে রথের মেলাটা শেয়ার করব, আমার সোজা রথের দিন করা হয়নি বৃষ্টির কারণে। উল্টো রথে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো রথের মেলাটা। আর তা বাদেও আমাদের বাড়িতে যে রথটা আছে, একটা রথ আছে প্রতি বছর পুজো হয়, সেই রথ পুজো বাড়ির রথটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে নেক্সট ভিডিও তোমাদেরকে আমি কালকে দেবো, তোমাদের সাথে আমার কালকে আবার দেখা হবে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও সবই যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা তো কেউ আমাকে এখনও কমেন্ট করোনি, তোমাদেরকে আমি বলেছিলাম কমেন্ট করতে, তোমরা এখনও কেউই আমাকে কমেন্ট করে জানাওনি। যা কমেন্ট করে আমাকে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর দেখো প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে, আকাশের পরিস্থিতি খুব খারাপ, আকাশের পরিস্থিতি প্রচণ্ড পরিমাণ খারাপ, প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে, এক্ষুনি আবার বৃষ্টি চলে আসবে। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো যাতে আমি এই পথে এগোতে পারি, কারণ তোমরা পাশে না থাকলে আমি এই পথে কখনোই এগোতে পারবো না। যাক, আমার এই পথে এগোতে গেলে তোমাদের সাপোর্ট আমার অবশ্যই লাগবে। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।